আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের জন্য ব্লগিং লোগো তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যদি আমরা স্ক্রিনে থাকা এই লোগোগুলো তৈরি করি আমাদের নিজের পিকচার দিয়ে, ব্যাপারটা কিন্তু চমৎকার দেখায়। এই ধরনের লোগো বর্তমান সময়ে বেশ জনপ্রিয়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে শিখিয়ে দেবো কিভাবে এই ধরনের ব্লগিং লোগো তৈরি করতে হয়। কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ধরনের একটি পিক তুলে নিতে হবে, অথবা যে কোনো স্টাইলের একটি পিক আপনাকে তুলে নিতে হবে। তারপর এখান থেকে ব্যাক করব, আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। আমরা এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। তো এইখান থেকে সার্চ করে দেব রিমুভ বিজি ডট লিখে, রিমুভ বিজি লিখে সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান দেখুন আপলোড ইমেজ, এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি ওই ফটো সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখুন ব্রাউজ, এই অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন এই ফটো এখান থেকে সিলেক্ট করে দেব। তো অটোমেটিক আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। নিচে দেখুন ডাউনলোড, এই অপশনে ক্লিক করে দিব। তো আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে তো ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি গ্যালারিতে পেয়ে যাব। তো আমরা এখান থেকে ব্যাক করলাম। এখন আমরা সরাসরি পিক্সার্ট অ্যাপটি ওপেন করে দিব। তো আপনারা যাদের পিক্সার্ট অ্যাপটি নেই, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে পিক্সার্ট লিখে সার্চ করার পরেই সর্বপ্রথম যে অ্যাপটি চলে আসবে ওইটি আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা যে পিকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওইটা এখান থেকে ইম্পোর্ট করব। তারপর এখন নিচে দেখুন ইফেক্টস, এই অপশনে ক্লিক করব। তারপর এইখান থেকে নিচের দিকে দেখুন কালার, এই অপশনে ক্লিক করে দিব। তারপর এইখান থেকে আমরা এই ফিল্টারটি ইউজ করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই কালারটি ইউজ করব। তারপর এখান থেকে এই ইফেক্টের এই মাঝ বরাবর অপশনে ক্লিক করে এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে ইচ্ছা মতো নিয়ে নেব। তো আমি এটি ইচ্ছা মতো করে নিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর এখান দেখুন টুলস, নিচে দেখুন টুলস, এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্রপ, এই অপশনে ক্লিক করব। তো আমরা পিকটি একটু সোজা করে নেব। তারপর এখান থেকে একটু কেটে নিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখন আমাদেরকে এই পিকটি সেভ করতে হবে। তো উপরে এই সেভ অপশনে ক্লিক করে দিব। তো আমাদের পিকটি সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব। এখন আমাদেরকে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। যাদের পিক্সেলল্যাব অ্যাপটি নেই, অবশ্যই গুগল প্লে স্টোরে পিক্সেল লিখে সার্চ করলেই অ্যাপটি চলে আসবে। ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেব, অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে সকল ধরনের অথবা পিক্সার্ট পিক্সেলল্যাব অ্যাপের লিঙ্ক থাকবে। এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, এবং রিমুভ বিজির ওয়েবসাইটের লিঙ্কও থাকবে। এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে দিব। তারপর এখান থেকে আমাদেরকে সাদা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এই লেখাটি কেটে দিব। তারপর নিচে দেখুন এই অপশনে ক্লিক করে দেব। তারপর এইখান থেকে নিচে দেখুন কালার, এই অপশনে ক্লিক করব। উপরে দেখুন কালার, এখান থেকে আমরা হোয়াইট এই কালারটি সিলেক্ট করে নিলাম। তারপর এখন আমরা যেই ফটোর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ইউজ করলাম পিক্সার্ট থেকে, এই ফটোটি ইম্পোর্ট করব। এখান থেকে আমরা মাঝ বরাবর বসিয়ে দেব। এখান থেকে আমরা রিলেটিভ পজিশন এই মেনুতে ক্লিক করব। তারপর এখান থেকে পজিশন অনুযায়ী আমরা বসিয়ে দেব। এখন আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করব।
তো এখান থেকে এই অপশনে ক্লিক করে আমরা ফন্ট সিলেক্ট করে নিব। তো আমরা এখানে লিখে দেব, এনার নাম হচ্ছে শেখ সুফিয়ান। তো আমরা এখানে লিখে দিলাম শেখ সুফিয়ান। এখন আমরা এখান থেকে ফন্ট ইউজ করব। তো নিচে দেখুন এইখান থেকে আমরা ফন্ট ইউজ করব। নিচে দেখুন ফন্ট, এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে এসে তো আপনারা গুগল প্লে স্টোর যে অ্যাপটি পেয়ে যাবেন ওইখান থেকেও চাইলে ইউজ করতে পারেন, এবং আমরা যেই পিক্সেল ল্যাব অ্যাপটি ইউজ করতেছি এটাও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমরা এখান থেকে এইটি ইউজ করব, এই ফন্টটি ইউজ করে দেব। তারপর এখান থেকে ওকে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটু ছোট বড় করে মাপ মতো বসিয়ে নেব। তারপর এইখান থেকে আমরা কালার দিয়ে দেব, আমাদের ফন্টের ব্ল্যাক কালারটি ইউজ করে দেব। তারপর এখান থেকে ওকে ক্লিক করব। তো আমরা এখন এইটি সেভ করব। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করব নিচের দিকে। তারপর এইখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। তারপর এখন আমাদেরকে সেভ করতে হবে। উপরে দেখুন শেয়ার, এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে ডিফল্ট, এখান থেকে আমরা আলট্রা এইচডি দিয়ে নেব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি। তো আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে, আমরা সেভ করে নিলাম। এখন সরাসরি আমাদের মোবাইলের গ্যালারিতে পেয়ে যাব, অথবা আমরা এই লোগোটি ফটো এবং ভিডিওতে ইউজ করতে পারি, এবং আমাদের ব্লগিং চ্যানেল অথবা যে কোনো কিছুতে আমরা ইউজ করতে পারি। তো এখন উপরে দেখুন 3 ডট, এই অপশনে ক্লিক করব। তারপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি এই ফটোটি আবার সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এইগুলো, তো দেখুন উপরে দেখুন প্লাস, এই অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন ফ্রম গ্যালারি, এই অপশনে ক্লিক করব। তো আমরা যেই লোগোটি ডিজাইন করছি এখান থেকে ইনপুট করব। তো দেখুন আমাদের ফটো এবং ভিডিওতে আমরা এইভাবে এই লোগোটি ইউজ করতে পারি। দেখতে পেলাম বেশ চমৎকার দেখাচ্ছে। তো এইভাবে করে আপনি আপনার লোগো ডিজাইনটি করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।